আমিনা আজাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। দাবি দাওয়া তো অলমোস্ট সব চলে এসছে আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য সব চলে এসছে। আমি একটা মানে কাইন্ড অফ প্রিলিউডের মতন মানে প্রেক্ষাপটটা যে আমাদের কেন দরকার আসলে এই ধরনের একটা সংগঠন কেন প্রয়োজন হলো বা এটার অপরিহার্যতা কোন জায়গায় সেই জায়গাটা একটু মানে ব্যাক এন্ড স্টোরি বা একটা ইমেজ আমি তৈরি করতে চাই এখানে। যে একটা বিষয় হলো যে একটা সময় ছিল প্রত্যক্ষ সাম্রাজ্যবাদ, অর্থাৎ কোনো দেশ বা কোনো ভূখণ্ড যদি দখল করতে হতো তাহলে তাদেরকে সরাসরি ফিজিক্যালি ওই ভূখণ্ডে এসে তারপরে দখল করতে হতো এবং স্থানীয় দালালদেরকে তাদেরকে নিয়োগ করতে হতো এবং জনগণ খুব সহজেই বুঝতে পারতো কারা এদের দালাল। কারণ ওই সাম্রাজ্যবাদী শক্তির সাথে তারা তাদের ওঠবস, তাদের নিয়ন্ত্রণ, তাদের চাকরি, তাদের নানা পদ পজিশন গ্রহণ করার মাধ্যমে জনগণ এটা বুঝতে পারত। আকাশ শক্তি এবং ব্যাপক বিধ্বংসী অস্ত্র আবিষ্কারের পর থেকে আপনার এই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার যে মেকানিজম এটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আগে যেটা প্রত্যক্ষ দরকার হতো সেটা এখন পরোক্ষভাবে অনেক দূর থেকে অনেক দূরের দেশও একটা দেশকে আপনার নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করতে পারে, যেটা আমরা বর্তমানে দেখছি যে সেই কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় চীন, তারাও কিন্তু আমাদের দেশের উপরে প্রভাব রাখছে। তো কিভাবে তারা কি শক্তি দিয়ে তারা মূলত প্রভাব রাখছে? তো এখানে তাদের ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং তাদের আকাশ শক্তি এটা দিয়ে মূলত তাদের এই শক্তিটা তাদের তৈরি হয়। এরপরে তারা যেটা করে সেটা হলো তারা আর নিজেরা সশরীরে আসে না, স্থানীয় রাজনীতিবিদ, আমলা, সামরিক কর্মকর্তা থেকে শুরু করে এদের মধ্যে তারা একটা দালাল বাহিনী তৈরি করে, যার মাধ্যমে মূলত তারা তাদের সাম্রাজ্যবাদী যে কবজা, সাম্রাজ্যবাদী যে আধিপত্য এটা তারা কায়েম করে এবং বহাল রাখে। তো এখানে যে বিষয়টা হয় যে এই যে শ্রেণীগুলো এই এটাতে নিযুক্ত হয় এর মূল কারণটা কি থাকে? দেখেন, মূল কারণটা থাকে হলো গিয়ে দুনিয়ার লোভ, ক্ষমতা, ভোগবিলাস, আধিপত্য, এছাড়া কিন্তু কিছু নাই। তো আমি বেসিক্যালি মনে করি যাদের আখেরাত নাই, পরকাল নাই, ধার্মিকতা নাই, আল্লাহর প্রতি কমিটমেন্ট নাই, সততা নাই, এমন কোন শ্রেণীর পক্ষে মূলত দেশকে ও জাতিকে এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদ থেকে রক্ষা করা সম্ভব নয়। তো দেশ ও জনগণের একমাত্র আশ্রয়স্থল হলো মূলত ধার্মিক শ্রেণী, সচেতন শ্রেণী। কারণ তারা একমাত্র আল্লাহর প্রতি কমিটেড হওয়ার কারণেই দেশ ও জাতির জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করতে পারে। তারা তাদের সবকিছু ত্যাগ করে দেশ ও জাতিকে রক্ষার জন্য নিজেরা ঝাঁপিয়ে পড়তে পারে। তো এই জায়গাতে আমি বলবো যে কেন মূলত আমাদের এই সংগঠন দরকার, যে এই ধরনের দেশে বিশেষত থার্ড ওয়ার্ল্ড যেখানে আপনার দুর্নীতিগ্রস্ত থাকে দেশগুলো, তারপরে আপনার ভারত বাহিরের আধিপত্য থাকে, এখানে এমন একটা প্ল্যাটফর্ম থাকা দরকার কমপক্ষে, এটা মিনিমাম, যেহেতু আমাদের এখানে পূর্ণাঙ্গ মানে ইসলামী শাসন ব্যবস্থা অন্য এগুলো কিছু নেই। তো কমপক্ষে এখানে এমন কিছু প্ল্যাটফর্ম থাকা দরকার যারা নিজেরা গতানুগতিক ক্ষমতা যে কাঠামো এর বাইরে থাকবে, কিন্তু দেশের রাজনীতি এবং রাজনীতিবিদ এবং রাজনীতিকে আপনার সোজা পথে রাখবে। তো আমরা 24 পরবর্তী যে বাংলাদেশ, সেখানে আমরা আশা করেছিলাম যে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ত্যাগ করেছে, অনেক অবদান রেখেছে, তারা এই জায়গাটা দখল করবে বা এই নেতৃত্বটা তারা দিবে, দেশকে, রাজনীতিবিদদেরকে সোজা রাখবে। কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখতে পেলাম যে জাতি তাদেরকে দিতে চেয়েছিল আম্পায়ারের জায়গা, কিন্তু তারা আম্পায়ারিং বাদ দিয়ে নিজেরা প্লেয়ার হয়ে গেল। এবং যখন তারা প্লেয়ার হয়ে গেল, রাজনীতিতে ক্ষমতার যে মোহ, সেই মোহের মধ্যে যখন তারা পড়ে গেল, তখন স্বাভাবিক কারণে তাদের সেই পজিশন গুলো আর থাকলো না। তারাও নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হলো এবং ক্ষমতার মোহ, অর্থনৈতিক নানা দুর্নীতি, এরকম অনেক কিছু আমরা তাদের মধ্যেও দেখতে পেলাম। তো এইটা দেখার পরবর্তীতে আমাদের কাছে আসলে কি থাকলো? তারপরে 24-এ একটা দেশে পরিবর্তন হলো, অনেক বড় পরিবর্তন হলো, কিন্তু আলটিমেটলি রাজনীতি আগের যে ঘোরপাকের মধ্যে ছিল সেখানেই পড়ে গেল। যাদেরকে আমরা দেখলাম এই জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আমরা দেখলাম যে আন্তর্জাতিক নানা চক্রান্ত, সাম্রাজ্যবাদী নানা শক্তি, এমনকি যে এই এলজিবিটির যে ফাদার জর্জ সরোসের মতন লোকদের সাথে তাদের নানা রকম মিটিং সিটিং এগুলোকে।
সো এর মাধ্যমে আমরা স্পষ্ট হলাম যে এমন কোনো সংগঠন, এমন কোনো কাঠামো এখনো দেশে দাঁড়ায়নি যেটার মাধ্যমে দেশের রাজনীতি এবং রাজনীতিবিদরা সঠিক পথে থাকতে বাধ্য হবে, তাদের উপর ওই প্রেশার ক্রিয়েট করতে পারবে। সো আমরা এখানে এর বিপরীতে একটা জিনিস দেখতে পাই যে দেশের সাধারণ জনগণ তারা কিন্তু কখনো বিক্রি হয় না। বিক্রি হয় এই রাজনীতিবিদ, আমলা, সামরিক অফিসার এরা, কিন্তু সাধারণ জনগণ সবসময় দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থের পক্ষেই থাকে। তো এই জন্য আমাদের সবচেয়ে বড় শক্তি হলো দেশেরই আপামর জনসাধারণ, এবং এমন কিছু মানুষ দরকার, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সামরিক কর্মকর্তা, আমলা, যারা সত্যিকারের ধার্মিক এবং সৎ। আমি আশা করছি এবং প্রাইমারিলি আমি যেটা দেখতে পাচ্ছি যে এই প্ল্যাটফর্মে আমরা যাদের চেহারা দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছ থেকে ওই আশাটা করতে পারি যেখানে আমরা আপনার এই প্ল্যাটফর্ম ওই শক্তিটা অর্জন করতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারি। সাধারণ জনগণের প্রতি আমার একটা কল আছে, আবেদন, সেটা হলো যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করেন, কিন্তু আপনাদের প্রতি আমার একটা আকুল আবেদন যে আপনারা আপনাদের দলের প্রতি অন্ধ সমর্থন দিয়েন না। আপনারা আপনাদের দলকে সমর্থন দেন, কিন্তু এখানে কন্ডিশন রাখেন যে সততা, ন্যায় এবং দেশের স্বার্থ যতক্ষণ আপনারা রক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। যখনই আপনারা সেখান থেকে বিচ্যুত হবেন আমরা আপনাদেরকে সমর্থন দিব না, সমর্থন তুলে নেব। এবং এই সমর্থনটা আমরা সবসময় সংগঠন থেকে চেষ্টা করব যে এই দলগুলোকে সোজা পথে রাখতে। তখন জনগণ যদি আমাদেরকে এই সমর্থনটা দেয় তাহলে আমরা সক্ষম হব এই রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে সঠিক পথে রাখতে। তো এই আবেদন আমি সাধারণ জনগণের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।